আসসালামু আলাইকুম। অগণি স্কুল এন্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা অপ্রয়োজনীয় কথা বলবা না। যদি কোশ্চেন জিজ্ঞেস করতে হয় সেক্ষেত্রে তোমরা কোশ্চেন আনসার মাধ্যমে আমাকে জিজ্ঞেস করবা, কারণ যেহেতু এটা দ্বিমাত্রিক ক্লাস হচ্ছে, তো কোশ্চেন জিজ্ঞেস করা ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা যেন আমি এখানে না শুনি, ঠিক আছে? আচ্ছা, আমি গত সপ্তাহে তোমাদের লাইভ ক্লাসে তাপের প্রভাব এই চ্যাপ্টারের কিছু টপিকস আলোচনা করেছিলাম। সেখানে তাপ, তাপমাত্রা, তারপর হচ্ছে পদার্থের তাপনীতিক ধর্ম, পদার্থের প্রসারণ, এই তিনটি সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের তরল পদার্থের প্রসারণ আগে একটু বুঝাবো, তারপরে দুইটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, তরল পদার্থের প্রসারণ। তরল পদার্থের প্রসারণ দুই ধরনের, একটা হচ্ছে আপাত প্রসারণ, যেটাকে আমি গ্রামা এ দ্বারা ইন্ডিকেট করেছি, আর যাকে গ্রামা এ দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, আর একটা প্রকৃত প্রসারণ, যেটা হচ্ছে গ্রামা আর দ্বারা প্রকাশ করা হয়। এখন সব সময় দেখবা যে অনুধাবনে যে টেস্ট পেপারে আছে, অনুধাবনে কিন্তু কোশ্চেন আসে যে তরল পদার্থের প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করো। সেটাই আমি তোমাদেরকে এখন এখানে ব্যাখ্যা করে দেখাচ্ছি। আচ্ছা, তোমরা একটু দেখো তো রেকর্ডিংটা হচ্ছে কিনা ঠিকমতো। হ্যাঁ ম্যাডাম, হচ্ছে। এখনো অ্যাডমিট করতে আছে, অ্যাডমিট করতে আছে। ওকে, দেখো সাপোজ এটা একটা পাত্র, পদার্থের একটা পাত্র, পাত্রের মধ্যে এই ফ্যান যদি লাগে, ফ্যান লাগবে না, মনে হয় অ্যাটলিস্ট আজকে লাগছে। এইটার বাতাস না, এখানে মাথা দাও, চেয়ারটা ওখানে থাকলে কি বলবা? আমার পড়ার টেবিল লাগে না। যখন আমি পাত্রটাকে তাপ দিব তখন কিন্তু ফার্স্টে কি পাত্রের ভিতরে যে তরল সেটা কি তাপ করবে? তা তো না। তাহলে যখন আমি পাত্রটাকে তাপ দিব, সে পানিটাকে তাপ দিব, আগে পাত্রের যে অংশটা আছে, মানে পাত্রটা আগে উত্তপ্ত হবে। তাহলে পাত্রটা যখন উত্তপ্ত হবে তখন কিন্তু পানির লেভেলটা এখানে আর থাকবে না, কিছু নিচে নেমে আসবে। মনে করো এটা বি, বিতে নেমে আসলো পানির লেভেলটা, ঠিক আছে? তাহলে কিন্তু এইটা কিন্তু আমি চোখে দেখতে পাবো না। সেটা কি প্রসারণ ছিল? এ থেকে বি কি প্রসারণ ছিল? আপাত প্রসারণ, যেটা আমি মনে করে নিচ্ছি বা এর মধ্যে ঘটনা ঘটছে, যেটা হচ্ছে পাত্রের লেভেলটা, পানির লেভেলটা এখানে নেমে আসবে। হ্যাঁ, আসলে কিন্তু নেমে আসবে, সেটা আমি চোখে দেখতে পাবো। তারপরে যখন পাত্রটা উত্তপ্ত হয়ে যাবে, তাপটা কিন্তু পানিকেও কি তাপ দিবে, আর পাত্রের মধ্যে যে পানিটা আছে সেটাও প্রসারিত হবে। তোমাদের জেনে রাখা ভালো, তরল পদার্থের প্রসারণ কিন্তু কঠিন পদার্থের প্রসারণের চেয়ে এটা খাতায় লিখে রাখো, তরলের যে প্রসারণটা কঠিনের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণের চেয়ে বেশি। তাহলে সেটা এখানে আসবে না, প্রসারিত হয়ে না। তারপর দেখো প্রকৃত প্রসারণ কিন্তু পর্যন্তই হলো, যেটাকে আমি গামা আর দ্বারা ইন্ডিকেট করলাম। যেটা প্রকৃত
প্রকৃত প্রসারণ হলো বি থেকে সি পর্যন্ত, ঠিক আছে। আর আপাত প্রসারণটা কি, কোনটা হচ্ছে সি থেকে এ, সি থেকে এ হচ্ছে আপাত প্রসারণ, তাই না? আপাত প্রসারণ সি থেকে এ। আরেকটা প্রসারণ যেটা আমি প্রথমেই বললাম পাত্রের প্রসারণ, সেটা কতটুকু, এই যে এইটুকু, এ থেকে বি, এই যে এখান থেকে এ পর্যন্ত, এটা হচ্ছে পাত্রের প্রসারণ। ওকে, এখন দেখো এখানে তিন ধরনের প্রসারণ ঘটছে, একটা হচ্ছে পাত্রের প্রসারণ, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। প্রথমে আমি কি বললাম, একটা পাত্রের মধ্যে পানিকে রাখছি, তরল রেখেছি, তারপরে কি করেছি, চাপ দিয়েছি, দেওয়ার পরে পাত্রটা আগে এ থেকে বি পর্যন্ত, তারপরে পাত্রের তোর মাইক বন্ধ কর। এটা কোনটা কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের প্রসারণ অনেক বেশি হয়, সেটা কত লেভেল পর্যন্ত, সি লেভেল পর্যন্ত। এখন আমি কি করব, তাহলে প্রকৃত যে প্রসারণটা কোনটা হলো বি থেকে সি, ঠিক আছে। আর সি লেভেল পর্যন্ত যেটা হয়েছে সেটা প্রকৃত প্রসারণ, যেটাকে আমি কি দ্বারা ইন্ডিকেট করেছি, গামা আর দ্বারা ইন্ডিকেট করেছি। আর পাত্রের কতটুকু প্রসারণ হয়েছে, এতটুকু প্রসারণ হয়েছে, তাই না, সেটা হচ্ছে গামা জি। তাহলে আমি লিখতে পারবো বিসি ইজ ইকুয়াল টু BC is equal to BA plus AC, তার মানে BC মানে কত, গামা R is equal to BA সমান সমান কি, গামা G plus AC সমান সমান কি, গামা A। তাহলে প্রকৃত প্রসারণ is equal to পাত্রের প্রসারণ, প্রসারণটা লিখছি না, প্লাস আপাত প্রসারণ, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যখন আসবে তরল পদার্থের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, তখন তোমরা এই ছবিটা ড্র করবা এবং যেভাবে আমি বললাম সেভাবে সুন্দর করে একটু লিখে 2 মার্কস পাবা, বুঝতে পেরেছো? এখন দেখো আমি এখানে একটা অঙ্ক লিখে রেখেছি, আমি নেক্সট দিন না সরি গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ হয়। কঠিন পদার্থে 3 ধরনের প্রসারণ হয়, কে বলতে পারবে, একজন বলো, কে বলতে পারবে কঠিন পদার্থের প্রসারণগুলোর নাম? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ আর আয়তন প্রসারণ। হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ। আচ্ছা, উপরের ছবিটা দেখো, একটি উদ্দীপকটা দেখো, একটি দণ্ডের দৈর্ঘ্য 36.8 ডিগ্রি সেলসিয়াস, কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা মানে কি, কক্ষ তাপমাত্রা মানে বলো, 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস। গুড। কক্ষ তাপমাত্রায় একটি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং 66.8 ডিগ্রি সেলসিয়াসের দৈর্ঘ্য কত, 100.033 মিটার, এটা দেওয়া আছে। ক খ তো তোমরা পারবাই, আমি জানি, ক খ নিয়ে কোনো সমস্যা নাই, প্রবলেম হয় গ ঘ নিয়ে, এজন্য আমি গ আর ঘ নিয়ে আলোচনা করব। কক্ষ তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে কত হবে, কক্ষ তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে এর মানটা কত হবে? তাহলে সূত্রটা পড়াছিলাম, রিলেশন বিটুইন সেলসিয়াস, ফারেনহাইট এন্ড কেলভিন স্কেল। সূত্রটা কি বলো দেখি, একজন বলো। ম্যাম সেলসিয়াস হচ্ছে ম্যাম C/5 is equal to F minus 32/9। এটা কি না, ঠিক আছে? জি ঠিক আছে, ঠিক লিখেছি? জি। ওকে, এখন দেখো কি কি জিনিস দেওয়া আছে। কক্ষ তাপমাত্রায় লিখবা, ফার্স্টে এখানে দেওয়া আছে PC is equal to কত, 36.89। আমার সাথে সাথে ক্যালকুলেটর এবং খাতা নিয়ে তোমরাও বসে অঙ্কটা করে ফেলো। দেখো PC সমান 36.8 ডিগ্রি সেলসিয়াস, এটা দেওয়া আছে।
বের করতে হবে TF সমান সমান হট। কক্ষ তাপমাত্রায় ফারেনহাইট স্কেলে এর মান কত? তার মানে উদ্দীপকের এই অংশটা দিয়ে কিন্তু আমার শুধুমাত্র এইটুক দিয়েই, ভালো করে দেখো গ নাম্বার অঙ্কটা আমি খুবই ইজি একটা উদ্দীপক এখানে নিয়ে এসেছি, যেহেতু তোমরা ক্লাস 9 এ পড়ো আমি বেশি জটিল এখানে দিতে চাইনি। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা আগে বলে রাখি, তোমাদের সামনে সম্ভবত অনলাইনে কিছু আমরা টেস্ট নিতে পারি, সেই ক্ষেত্রে কোন কোন চ্যাপ্টার পড়াবো আমি আজকে ক্লাসে তোমাদেরকে বলে রাখবো। সেই কয়টা চ্যাপ্টার সম্মিলিতভাবে একটা সামনে অনলাইন পরীক্ষা হতে পারে। বুঝতে পেরেছো সবাই? কিভাবে ম্যাম? হ্যাঁ, তাহলে আজকে চ্যাপ্টারটা 6 তরঙ্গ শব্দ এবং 8-9 এই 9 অধ্যায় পর্যন্ত, 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত সবগুলো চ্যাপ্টারের সমন্বয়ে 50 মার্কসের একটা কোশ্চেন আমরা নিতে পারি। এখনো আমাদের ডিসিশন হয়নি, তোমরা একটু আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে রাখবা, ঠিক আছে? এমসিকিউ সিস্টেম হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কি কি আমাদের লাগবে। শব্দ দেওয়া আছে PC মান কত? 36.89 divided by 5 is equal to TF minus 32/9। তাহলে আমরা লিখতে পারি TF সমান 9/5 into 36.89 plus 32। এতটুকু বুঝতে পেরেছো নাকি সবাই বলো? জি। আচ্ছা, সবাই সমিত তো বুঝতে পেরেছো? নাফিসা? জি ম্যাম, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছি না কাউকে। কয়জন আছে? আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে ধরে পেরেছো সবাই? জি ম্যাডাম। এই যে এটা কেড়ে ইসরাফুল, বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেন করলে হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তোমরা করে নাও, এটা आंसर হবে 98.4 ডিগ্রি। ভাই বন্ধ কর, ভাই স্পিকার বন্ধ কর। আচ্ছা, নেক্সট দেখো ঘ নাম্বার, দণ্ডটি দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমি এটা মুছে দিলাম, ঘ নাম্বারটা আমি মুছে দিলাম। আপনার আচ্ছা ঠিক আছে। কি কোনো সমস্যা আছে? না ম্যাম। ওকে, এখন দেখো দণ্ডটির দৈর্ঘ্য প্রসারণ সহগ ঘ নাম্বার। এখানে দেওয়া আছে আদি দৈর্ঘ্য L1 36.89 সরি 100 মিটার, 100 মিটার, এবং T1 36.89 ডিগ্রি সেলসিয়াস, L2 100.033 মিটার এবং T2 কত 66.89 ডিগ্রি সেলসিয়াস। আলফা সমান কি? হট। দৈর্ঘ্য প্রসারণ সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আলফা সমান সমান আমরা কি জানি? L2 minus L1 divided by L1 into T2 minus T1। এটা কি পরিচিত না? নেক্সট আগের ক্লাসে বলেছিলাম যে জি বলছিলাম না এই ক্লাসে। দৈর্ঘ্য বৃদ্ধিটা আমি এভাবে লিখেছিলাম del L divided by L1 into del T। দৈর্ঘ্য বৃদ্ধি divided by আদি দৈর্ঘ্য into তাপমাত্রা বৃদ্ধি। সংজ্ঞা বলেছিলাম জি। 1 কেলভিন তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলা হয় দৈর্ঘ্য প্রসারণ সহগ। তবে মান বসিয়ে দাও। এই ক্যালকুলেশন করে অঙ্কের অ্যানসারটা আমাকে বলো। সবাই ক্যালকুলেশন করো, অ্যানসারটা বলো। অ্যানসারটা আমি করিনি ম্যাম 1.1 into 10 to the power minus 5। 1.1 1 into 10 to the power minus 5।
বা মাইনাস 5 9 ম্যাম 5 কেলভিন পার ওয়াট, এটা হবে অ্যানসার। 100 জি ম্যাম সবাই কি একই এসছে? আমারটা তো আসছে ম্যাম, বাকিদের কথা তো বলতে পারতাছি না। তোর ভাই কইরা জানা জুমেতে ক্লাস নেওয়ার অর্থই তো হচ্ছে ক্লাসরুমে বসে ক্লাস করা। বলো ক্যালকুলেশন করলে এটা আসবে, এটাই आंसर। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা তো গেল দুইটা অঙ্ক। কয় মিনিট হয়েছে দেখো তো? 40 মিনিটের বেশি তো নেওয়া যাবে না। কয় মিনিট হয়েছে দেখো? ম্যাম কি জানি ম্যাম কতক্ষণ হয়েছে বল। আচ্ছা আচ্ছা ঠিক এই আছে, কেউ কি ঘড়ি দেখছস? দেখো এই অঙ্কটা দেখো। প্রকৌশলী নিধি কি? প্রকৌশলী নিধি হাতে কলমে কাজ শেখার জন্য একটি ইস্পাত কারখানা পরিদর্শনকালে দেখতে পেল 200 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 100 সেন্টিমিটার প্রস্থের একটি ইস্পাতের পাতের তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায়, তবে করায় পাতটির ক্ষেত্রফল 0.0 মিটার স্কয়ার বৃদ্ধি পাবে। আমাদের তো আর এই অঙ্কটার প্রয়োজন নাই, আমি এটা মুছে দিলাম। ভালো করে তোমরা দেখো। প্রকৌশলী নিধি হাতে কলমে কাজ শেখার জন্য একটি ইস্পাত কারখানা পরিদর্শনকালে দেখতে পেল দণ্ডটির 200 মিটার দৈর্ঘ্যের, হ্যাঁ কি দেওয়া আছে ভালো করে খেয়াল করবা, 200 মিটার দৈর্ঘ্যের ও 100 সেন্টিমিটার 200 সেন্টিমিটার সরি 200 মিটার না 200 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 100 সেন্টিমিটার প্রস্থের একটি ইস্পাতের পাতের তাপমাত্রা 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় ভালো করে খেয়াল করবা এবং বলবা এখানে কি কি দেওয়া আছে। আমি তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা বলবা যে কি কি দেওয়া আছে, কি করতে হবে। পাতটির ক্ষেত্রফল এত মিটার বৃদ্ধি পায়, ঠিক আছে? তাহলে এই যে এই মানগুলো কি কি দেওয়া আছে একটু দেখো ভালো। গ নাম্বার দেখো, ইস্পাতের পাতটির উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো। আচ্ছা, আমরা কি জানি ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো? যখনই কোনো অঙ্কটা সলভ করবা তখন ফার্স্টে কি করতে হবে? ফার্স্টে সূত্রটাকে লিখে নিতে হবে। বিটা ইজ ইকুয়াল টু কত? ডেল এ ডিভাইডেড বাই a1 ইনটু কত? ডেল টি। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, কি কি দেওয়া আছে? ফার্স্টে দেওয়া আছে ক্ষেত্রফল। তাহলে পাতটির লিখতে হবে, পাতটির আদি ক্ষেত্রফল কত? a1 ইজ ইকুয়াল টু 200 ইনটু 100 খাবেন মাথা খাবেন স্কয়ার। ঠিক আছে? কত হবে? 20000 সেন্টিমিটার স্কয়ার। সেন্টিমিটার স্কয়ারকে মিটার স্কয়ার করতে হলে ভাগ করতে হবে কত? এটা 2 মিটার স্কয়ার। স্কয়ার গুড। এটা দেওয়া গেল। দৈর্ঘ্য ইনটু প্রস্থ। পাতটির তাপমাত্রা বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি দেওয়া আছে। ক্ষেত্রফল বৃদ্ধি কত? ম্যাম 0.01 মিটার স্কয়ার। কি ডেল এ সমান কত? 0.01 মিটার স্কয়ার। 0.01 মিটার স্কয়ার। একটা জিনিস দেওয়া আছে দেখো, তাপমাত্রা বৃদ্ধি, তাই না? তাপমাত্রা বৃদ্ধি ডেল টি সমান কত? 150 ডিগ্রি সেলসিয়াসকে আমি কনভার্ট করে নিব 150 কেলভিন। 1 ডিগ্রি সেলসিয়াস কি দরকার? তাহলে বিটা সমানের মান বসাই দিই 0.01 divided by 2 into 150। आंसर কত? বলো কত হবে? নাফিসা বলো।
হ্যাঁ ম্যাডাম করছি। আচ্ছা ইয়া বলো, ওবায়দুল্লাহ কই আছে? সাদমান বলো। সাদমান ম্যাডাম বিটা সমান 1.5 আসছে। না 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 1.5 হবে না, এটার অ্যানসার হবে শ্রমিক কত হবে? শ্রমিক শ্রমিক শুনতে পাচ্ছ? আচ্ছা আমি লিখে দিই 3.33 into 10 to the power -5 কেলভিন পার 1। কেলভিন পার 1 হোক একক, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সবগুলি একক। ঠিক আছে? শ্রমিক শুনতে পাচ্ছ? জি ম্যাম, আমার একটু আটকাই গেছিল অ্যানসার এজন্য কি হচ্ছে? আমি জি ম্যাম এটাই আসতেছে। আচ্ছা ঠিক আছে ওকে। এই ঘ নাম্বারটা সইলা, ঘ নাম্বারটা বলার অনেক। উল্লেখিত পদার্থের আয়তন 2% বৃদ্ধি করা হলে তাপমাত্রা কি পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আলফা সমান সমান কত? তাপমাত্রা ভালো করে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে কিভাবে হবে যে alpha is equal to twice beta, alpha is equal to thrice gamma, so the 6 beta 6 alpha is equal to thrice beta is equal to twice gamma বলছে। আমাকে মেসেজ হ্যাঁ এটা আবার ল আমাকে চিবায় কি আলফা এ ছেলে কাম কাকা করতেছে। মানে কি এটা? জি ম্যাম জি নাম্বারটা দেখো, উদ্দীপকে উল্লেখিত পদার্থটির আয়তন 2%, মানে 2% আয়তনে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, উদ্দীপকে উল্লেখিত পদার্থটির আয়তন 2% তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে এখানে আমি তাপমাত্রা আর আয়তন বলেছি, কিন্তু আমার এখানে তো কেন্দ্র প্রসারণ ছাড়া অন্য নম্বরে কোন কিছু দিয়ে বলবো হ্যাঁ সো আইডিটা হবে জানা আছে, গ্রামার মানটা আমি দেখো আর আলফার মানটা কিন্তু আমি জানি না, তাই না? আচ্ছা অনেক কিছু এটা ইকুয়াল টু 0.02 সম্ভব, তাই না? এই জন্য বা এইটার ক্ষেত্রফল 2% বাড়াইতে হইলে তাপমাত্রা। আচ্ছা ভাই আমি এইভাবে করছি। সমান দেখো v1 এর 2%, তাহলে v1 ইনটু 2/100, ঠিক আছে? এটা তো বলেছ দীপিকা নাকি, তাই নাকি বলো? যে উদ্দীপকে উল্লেখিত পদার্থটির আয়তন 2% বৃদ্ধি করতে হলে তাপমাত্রার কিরূপ পরিবর্তন হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, এটা বলেছে না? আচ্ছা তাহলে দেখো, তাহলে আমরা সবই পেয়ে গেলাম। তাহলে আমি লিখতে পারি গামা ইজ ইকুয়াল টু 3/2 বিটা, ঠিক আছে? আমি বিটাটা এখানে আগে লিখলাম, বিটা ইজ ইকুয়াল টু 2/3 গামা, যেহেতু আমাদের ডেল টি এর মানটা বের করতে হবে, ডেল টি ইজ ইকুয়াল টু হট, তাহলে 2/3 ইনটু গামার মানটা আমরা কি জানি, ডেল বি ডিভাইডেড বাই v1 ইনটু ডেল টি,
আর এই পাশে তো বিটা আছেই, তাহলে এক পাশে নিয়ে আসো del t is equal to 2/3 into del v divided by beta into v1। ঠিক আছে? ঠিক আছে নাকি আমাকে একটু বলো। বিটাটা একটু চলে গেল, হ্যাঁ ঠিক আছে। তাহলে 2/3 ইনটু del v এর মান কত, এখানে ক্যালকুলেশন করলে আসবে 0.02 v1। 2 কে 100 দ্বারা ভাগ করলে আসে 0.02 v1। তাহলে কত হবে 0.02 v1। বিটার মান কত পেলাম 3.33 into 10 to the power -5। v1 তো আছে নিচে, এটা কেটে দাও। এখানে ক্যালকুলেশন করলে হবে 400.4 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে কিনা দেখো সবাই, সবাই দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে? একটু ম্যাম আমি একটু আলাদাভাবে হিসাব করলাম, আমার ফুল 400 ডিগ্রি আসলো। 400 ডিগ্রি আসছে? জি ম্যাম, ফুল 400 ডিগ্রি। তাহলে অঙ্কটা মোটামুটি ঠিকই আছে। এখন একটু তোমাদের ছবি দেখবো, এখন একটু তোমরা ভিডিওতে আসো, সবাই ভিডিওতে আসো, সবাই একটু আসো। আচ্ছা সৌমিক, ইয়ার চলে গেছে, কজন আছে? নাফিসা, ম্যাম 5 জন আছে। আচ্ছা ক্লাস করে কিরকম মনে হলো, কি তোমরা কি উপকৃত হয়েছো নাকি লাইভ ক্লাসে বেশি উপকৃত ছিল, কোনটা কি মনে হলো? ম্যাম এইটাতে ম্যাম বেশি উপকৃত হওয়া যাচ্ছে। এটাতে বেশি উপকৃত কথা বলা যাচ্ছে সেজন্য। জি ম্যাম, প্রবলেম হলো তো ম্যাম লাইভ ক্লাসের সাথে সাথে তো ম্যাম সলভ করা পসিবল হয় না, বাট এখানে তো ম্যাম পসিবল হচ্ছে। নেক্সট ক্লাসে আমি তরঙ্গ ও শব্দ শুরু করব এবং এর যে ক্লান্তি আছে সেটা আমি একটু পরে আলোচনা করব। ঠিক আছে? ওই যে বাষ্পীভবনের সূত্র, তাপ, ক্যালোরিমিটারের মূলনীতি অনেক বেশ কঠিন, তাই না? এই জন্য এরপরে মানে সামনে শনিবার তোমাদের একটা ক্লাস নিব তরঙ্গ ও শব্দের উপরে। আমি চেষ্টা করব ওইটা একটা ক্লাসে শেষ করে দাও। কথা বুঝতে পেরেছো সবাই? ইনশাআল্লাহ ম্যাডাম। জি ম্যাডাম। জি ম্যাম। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।